আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটি ক্রাফট হাউস। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন হাতের কাজের জামার ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আর এই কাজটি করেছি আমি ব্ল্যাক কালারের উপর। নিচে লেস দিয়ে বুকের মধ্যে কাজ করেছি একদম সিম্পলের মধ্যে, তারপরেও দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এবার চলুন ড্রয়িং আর সেলাইয়ের ভিডিওটা ভালোভাবে দেখিয়ে দিই, তাহলে আপনারা নিজেরাই বাসায় তৈরি করতে পারবেন। ফার্স্টে আমি কিছু ফ্লাওয়ার এঁকে নিয়েছিলাম, আর ফুলের ফাঁকে ফাঁকে একটি ডলার বসিয়ে এর মাপে কিছু রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, আর বাকি জায়গায় পাতা এঁকে নিয়েছি। এরপর ফ্লাওয়ারগুলো আমি সেলাই করে নেব। আর ফ্লাওয়ারগুলো সেলাইয়ের জন্য আমি এখানে লাচ্ছি সুতা নিয়েছি। এখানে গাঢ় পিঙ্ক কালার যেই সুতাটা আছে ওই সুতা দিয়ে কাজ করছি। আর এখানে 2 গুণ সুতা নিয়েছি। ফুলগুলো আমি শার্টিন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এই স্টিচটা অনেক বেশি সহজ, করলে কাজ করার পরও অনেক বেশি সুন্দর লাগে। আপনারা কাজ করার সময় শুধু সুতা টানার ব্যালেন্সটা ঠিক রাখবেন, তাহলে অনেক বেশি সুন্দর হবে। এই জামাটা আমি 1 থেকে 2 বছর বাচ্চার মাপের তৈরি করেছি। এখানে 1.5 গজ কাপড় লেগেছে, যেহেতু সামনে পিছে 2 পাশেই কুচি দিয়েছি তাই কাপড়টা একটু বেশি লেগেছে। আপনারা যারা এই জামাগুলো হাতের কাজের জামাগুলো অর্ডার করতে যাচ্ছেন, আমার ফেসবুক পেজে নক করে দিবেন। যে কোনো কালার, ডিজাইন বা যে কোনো সাইজের করে দেওয়া যাবে। আমার ফেসবুক পেজ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখুন, ফুলগুলো কমপ্লিট করার পর আমি এখন ডলার বসিয়ে নিচ্ছি। ডলারগুলোর চারিপাশে সুতা দিয়ে ভালোভাবে আটকে নিতে হবে। আর ফুলের মাঝখানে ডলার বসানোর জন্য আমি ইয়েলো কালার সুতো নিয়েছি। এখানে আমি 2 ধরনের ডলার দিয়ে কাজ করেছি। ফুলের মাঝখানে যে ডলারগুলো বসিয়েছি এগুলো একদম ছোট সাইজের, আর পাশে যেই ডলারগুলো বসানো দেখছেন এগুলো একটু বড় সাইজের। আর এই ডলারগুলো যে কোনো সুই সুতার দোকানেই আপনারা পেয়ে যাবেন। এগুলো তোলা হিসেবে বিক্রি করা হয়, 20 থেকে 30 টাকা তোলা নেবে। আরেকটা আছে মিরর, যেগুলো অরিজিনাল আয়না কেটে তৈরি করা হয়। আপনারা চাইলে ওইগুলো ইউজ করতে পারেন। ফেব্রিক গ্লু দিয়ে এগুলো লাগিয়ে নেবেন, আর ওইগুলো পিস হিসেবে বিক্রি করা হয়। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার সামনে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে লাইক ফলো করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আমার এই কাজগুলো সবাই দেখতে পারে, শিখতে পারে, নিজেরা তৈরি করতে পারে। দেখুন, চারিপাশ থেকে ডলারটা আটকে নেওয়ার পর আমি সুতার ভেতর থেকে 1 স্টিচ করে দিয়ে নিচ্ছি। এই সেলাইটা দেওয়ার পর ডলারগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক বেশি সুন্দর হবে। আমি ফুলের মিডলের ডলারটা যেভাবে সেলাই করে নিয়েছি, সাইডের ডলারগুলো সেমভাবেই সেলাই করেছি, শুধু সুতার কালারটা ভিন্ন। তাই আমি শুধু একটি ডলারের কাজই দেখিয়েছি, বাকিগুলো দেখালাম না, ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। তাই এই ড্রেসটির তৈরির জন্য মাত্র 3টি কালার সুতাই ইউজ করেছি। আর এই ড্রেসের কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক কালারফুল হয়েছে। আপনারা চাইলে বাসায় কম খরচে এই ড্রেসটি তৈরি করতে পারেন। আর হাতের কাজ করার জন্য আপনারা সবসময় ছোট সাইজের একটি ফ্রেম রাখবেন। ফ্রেম ছাড়া এই কাজগুলো করা পসিবল নয়। দেখুন, আমার ডলারগুলো কমপ্লিট করার পর আমি এবার পাতার কাজটি করে নেব। আর পাতাতে আমি একদম লাইট যে টিয়া কালার সুতোটা আছে ওই সুতোটা ইউজ করেছি। এখানে আমি 2 গুণ সুতো নিয়েছি।
আর পাতার কাজটা কীভাবে করছি আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলে শিখতে পারবেন। আমি মিডল থেকে সুইটা উঠিয়ে দুই পাশ থেকে সেলাই করে নিচ্ছি, আর সম্পূর্ণ পাতার ডিজাইনটি সেম থাকবে। ড্রেসটির ডিজাইন, কালার কম্বিনেশন কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, তাহলে আমি অনেক বেশি উৎসাহ পাবো এবং নতুন নতুন আরও বেবি ড্রেসের ভিডিও ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে হ্যান্ড পেন্টিংয়েরও অনেক কাজ আছে, অনেক ভিডিও আমি আপলোড করেছি, ওইগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরও ওইগুলো কাজে লাগবে। আপনারা চাইলে ডিজাইনটি ঠিক রেখে সুতার কালারও চেঞ্জ করে দিতে পারেন। আসলে এক একজনের পছন্দ এক এক রকম, তাই সবার যে একই ডিজাইন বা একই সুতার কালার পছন্দ হবে তা না, যার যেটা পছন্দ ওইটা দিয়ে করে নেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।